একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন। তিনি বললেন তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং অতিথিদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে হয়। তিনি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না, আর সে নারী চলে গেলেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীর স্বামীকে ডেকে বললেন, আজ আমি তোমার বাসার অতিথি হব। তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে তার স্ত্রীকে গিয়ে বললেন, আল্লাহর রাসূল আজ আমাদের অতিথি হবেন। তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু ছিল বাড়িতে উনি খাবারের আয়োজন করলেন, খাবার প্রস্তুতও করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘরে এসে তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন। তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, তোমার স্ত্রীকে বলো সে যেন সেই দরজা দেখে যেখান দিয়ে আমি এই ঘর ত্যাগ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ঘর থেকে বিভিন্ন ধরনের প্রাণী, বিচ্ছু এবং ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে। ওই নারী এই দৃশ্য দেখে অনেকটা বিস্মিত হলেন এবং সাথে সাথে উনি অজ্ঞান হয়ে পড়ে রইলেন। যখন তিনি জ্ঞান ফিরলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয়। তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি, পরীক্ষা নিরীক্ষা এবং বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায়। অতিথির প্রতি সম্মান দেখিও এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হিকমত। রাসূলুল্লাহ আরও বললেন, যে ঘরে বেশি বেশি অতিথি আসে আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন। এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না, যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে। এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, কী ধরনের উপহার হে আল্লাহর রাসূল? তিনি বললেন, অতিথি যা নিজে রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ নিয়ে চলে যান। আমরা এমনও কিছু মানুষ আছি যারা কিন্তু বাসায় গেস্ট আসলে অনেক বিরক্ত বোধ করি, ভালো লাগে না, মনে হয় যে নিজের ভাই বোন আসলে ভালো লাগে। অন্য মানুষজন, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন তো কিছু কিছু মহিলার আছে একদম দেখতেই পারে না। যাই হোক, ঘরে অতিথি আসলে তো খুবই ভালো, বুঝতেই পারছেন। আমার বাসায়ও আজকে দুজন অতিথি এসেছে, আমার খুব কাছের দুজন, আমার ছেলে মেয়ের সমতুল্য। যা যা পেরেছি সাধ্যমতো তাদেরকে আপ্যায়ন করতে চেষ্টা করেছি। আমাদের সাথে অনেকটা সময় কাটিয়েছি, একসাথে সবাই খাওয়া দাওয়া করলাম। তারপর খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম, একসাথে গল্প গুজব করলাম, আড্ডা দিলাম। ভালোই লাগে আসলে বাসায় যখন মেহমান আসে, কারণ বাসায় মাত্র দুজন মানুষ থাকি তো যখন ঘরে লোকজন আসে ঘরটা ভরে যায়। মনে হয় সবসময় ঘরটা এরকম ভরা ভরা যদি থাকতো মনে হয় ভালো হতো। খাওয়ার শেষে তো সবাই কোক খায়, আমাদের বাঙালিদের এটা একটা কালচার, আমরাও তার ব্যতিক্রম না। এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।